শ্রীমদ্ ভাগবত অমৃত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। হে আমার প্রিয় কৃষ্ণ, তুমি করুণার সিন্ধু, তুমি দীনের বন্ধু, তুমি সমস্ত জগতের প্রতি, তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমপদ। তোমার শ্রীপাদপদ্মে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুস্বতী দেবী প্রণামামি হরিপ্রিয়। শ্রীমতী রাধারানী, যার অঙ্গ কান্তি তপ্ত কাঞ্চনের মতো, যিনি বৃন্দাবনের ঈশ্বরী, যিনি মহারাজ বিশ্বভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী, তাঁর চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ, যারা মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা বাঞ্ছা কল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপা সাগর পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত আচার্য শ্রী গদাধর ও শিবাসাদি গৌর ভক্তবৃন্দের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভাগবত 11 অধ্যায় বিশ্বরূপ প্রদর্শন যোগ 36 নম্বর শ্লোক। অর্জুন উবাচ স্থানে হৃষিকেশ তব প্রকৃতা জগত প্রহস্য তানুরজ্জাতে চ রক্ষাংসি ভীতানি দৃশ্য দ্রব্যস্তি সর্বে নমস্যন্তি চ সিদ্ধ সংঘা। অর্জুন বললেন, হে হৃষিকেশ, তোমার মহিমা কীর্তনে সমস্ত জগৎ ইষ্ট হয়ে তোমার প্রতি অনুরক্ত হচ্ছে। রাক্ষসেরা ভীত হয়ে নানা দিকে পলায়ন করছে এবং সিদ্ধরা তোমাকে নমস্কার করছে। এই সমস্ত যুক্তিযুক্ত ভগবান শ্রীকৃষ্ণের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধের চরম পরিণতি সম্বন্ধে অবগত হওয়ার ফলে অর্জুন প্রবুদ্ধ হলেন এবং পরমেশ্বর ভগবানের পরম ভক্ত সখা রূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কার্যবলী যথার্থ বলে স্বীকার করলেন। অর্জুন প্রতিপন্ন করলেন যে শ্রীকৃষ্ণ তার ভক্তদের পালনকর্তা ও আরাধ্য, ভগবান এবং অবাঞ্ছিতদের বিনাশকর্তা। তার কার্যকলাপ সকলের জন্যই মঙ্গলজনক। অর্জুন এখানে বুঝতে পারছেন বা বুঝতে পেরেছেন যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় আকাশমার্গে উচ্চতর গ্রহলোকেরাও অনেক দেব দেবী সিদ্ধ মহাত্মা সেই যুদ্ধ দর্শন করতে
এসেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ সেখানে উপস্থিত ছিলেন। মহাকীর্তন কিন্তু অন্যরা যারা ছিল অসুর বা নাস্তিক, তারা ভগবানের মহাকীর্তন সহ করতে পারল না। পরমেশ্বর ভগবানের ধ্বংস সাধনকারী ভয়ঙ্কর এই রূপ দর্শন করে তারা স্বাভাবিকভাবেই ভয়ের বশীভূত হয়ে পলায়ন করতে শুরু করেছিল। ভগবান তার ভক্ত ও অভক্তদের সঙ্গে যেভাবে আচরণ করেন, অর্জুন তার প্রশংসা করেছেন। ভক্ত সর্বদাই ভগবানের মহিমা কীর্তন করেন, কারণ তিনি জানেন যে ভগবান যা করেন তা সকলের মঙ্গলের জন্যই করেন। প্রেম সে বলো রাধে রাধে।